পুরো জঙ্গলের মাঝখানে ঢুকছি মনে হচ্ছে। কি অসাধারণ জায়গা। এই হচ্ছে ওয়াটারফলস। জল এখন খুব বেশি নেই। গুড মর্নিং। আজকে 31 ডিসেম্বর, আর তোমরা যখন ভিডিওটা দেখছো তখন অলরেডি 1 জানুয়ারি হয়ে গেছে। সো সবার প্রথম হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর সবার ভালো কাটুক, এটাই চাই। আর সবাই ভালো করে কাটিও, সুস্থ থেকো সবাই। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম হচ্ছে ঝাড়খণ্ডের একটা খুব ছোট একটা শহর, কিউট একটা পাহাড়ি অঞ্চল বলতে পারো, পাহাড়ি শহর ঘাটশিলা। এই জায়গাটা একটু গ্রাম্য জায়গা, ওই জন্য এখানটাতে এখনও সেই খোলা মাঠ ফাটগুলো রয়েছে। আমি কালকে বিকালবেলা যখন এসেছিলাম তখন এখানে মাঠ দেখা যাচ্ছিলো, চাষের জমি, কারণ পুরোটাই কুয়াশায় ঢাকা। তো অ্যাকচুয়ালি এসছি আমরা গতকাল, মানে 30 তারিখ। তো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা হাওড়া থেকে 12টা নাগাদ ট্রেনে উঠেছিলাম। তো ঘাটশিলা আসার জন্য অনেক ট্রেন আছে হাওড়া থেকে। সকালবেলায় জনশতাব্দী আছে, তারপরে ইস্পাত এক্সপ্রেস আছে। তো আমি ট্রেনের সবকটা লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, উইথ ট্রেন নাম্বার এবং কখন কি ছাড়বে পুরো ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নাও। কালকে সন্ধ্যাবেলায় এসে বিশেষ কিছু দেখার ছিল না, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। তো আশেপাশে বেশ সুন্দর কিছু মন্দির ছিল, তো কয়েকটা মন্দির দেখেছি। একটা সূর্য মন্দির আছে এখানে কাছেই, ওই মন্দিরের ভিডিওটা তোমরা দেখে নাও। এটাই হচ্ছে ঘাটশিলা সেই বিখ্যাত সূর্য মন্দির। খুব সুন্দর সূর্যের মন্দির, যেরকম সূর্যের ঘোড়াগুলো থাকে রথের, সেই ঘোড়া। আর মন্দিরটাই একটা পুরো রথের স্ট্রাকচার অ্যাকচুয়ালি। এখানে দেখতে পাচ্ছ যে এখানে ঘোড়া টানছে রথটাকে, আর এখানে হচ্ছে রথের চাকাগুলো। এই যে রথের চাকাগুলো খুব সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে। আমি ভিতরটা দেখাচ্ছি। তো আমরা ঘাটশিলায় এসে যে হোটেলটাতে রয়েছে সেই হোটেলটার নাম হচ্ছে সিটি ইন। আমাদের রুমটার ভাড়া পড়েছে হচ্ছে 1200 টাকা, যেটা ট্রিপল বেড। তো আমি হোটেলের ফোন নাম্বার দিয়ে রাখলাম, আরও কিছু হোটেলের ফোন নাম্বার এখানে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা সেখানেও কোয়ারি করে চলে আসতে পারো। এছাড়াও ঘাটশিলাতে প্রচুর রিসোর্ট আছে, নদীর আশেপাশে প্রচুর রিসোর্ট আছে, তাদের ফোন নাম্বারও দেওয়া রইল। আর এটাই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। তো আজকে সারাটা দিন আমরা ঘুরবো এখানটাতে। তো এখানে ঘোরার জন্য তোমরা গাড়ি বা অটো, বিশেষ করে এখানে অটোটা বেশি চলে, ডিজেল অটোগুলো বেশি চলে। যেহেতু আজকে 31, তো সেহেতু মানে ডিজেল অটোর সাংঘাতিক রেট আছে, সাংঘাতিক, মানে প্রায় গাড়ির সমতুল্য। আমরা একটা গাড়ি বুকই করলাম, এটাই হচ্ছে আজকের আমাদের গাড়ি, ঘোড়ার গাড়ি, মানে ঘুরতে যাওয়ার গাড়ি আর কি, সুইফট ডিজায়ার। হ্যাঁ আমি বসলাম, ঠিক আছে। হ্যাঁ যাই হোক, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে প্রথম যেটা আমাদের স্টপেজ সেটা হচ্ছে বুরুডি লেক, যেটা এখান থেকে প্রায় 20 কিলোমিটার মতন। আজকে 31, যেটা শুনলাম নাকি প্রচণ্ড ভিড় হবে সব জায়গাতে। স্বাভাবিক, ভিড় হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে সবাই পিকনিক করতেই আসে। দেখা যাক, ভিড়ের মধ্যেই ঘুরবো আজকে। হ্যাঁ, বুরুডির কাছাকাছি চলে এসেছি। সামনে বেশ পাহাড় টাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য আর কি অনেক কিছু ঢেকে আছে। আমি সামনেটা দেখাচ্ছি, এইখানে পাহাড়টা দেখা যাচ্ছে, এই যে পাহাড়টা, এই যে এই পাশে অনেক পাহাড়টা রয়েছে, এই যে সামনের পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে এখানটাতে। তো প্রথম আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট সেটা হচ্ছে ধারাগিরি ফলস। জায়গাটা তো সেরা লাগছে, পিছনে পাহাড়, অসাধারণ জায়গা, গ্রামের মধ্যে একদম জঙ্গল। এখান থেকে 1 কিলোমিটার মতন ট্রেক আছে, মানে জঙ্গলের রাস্তা হেঁটে যেতে হবে। লাইফে ফার্স্ট টাইম এরকম রাস্তায় হেঁটে যাব, দারুণ ব্যাপার, দারুণ এক্সাইটেড আমি। তো চলো যাওয়া যাক।
আর জায়গাটা দেখো, যে জায়গাটাতে দাঁড়িয়েছি সেই জায়গাটা দেখো, চতুর্দিকে পাহাড়। এটা হচ্ছে পার্কিং পয়েন্ট ধারাগিরি ওয়াটারফলসের। আমি এই ট্রেকিংটা পুরোটাই ভিডিওতে রাখার চেষ্টা করছি যতটা পারবো। এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক কিচ্ছু নেই, না এয়ারটেল না জিও। বিএসএনএল আছে কিনা আমি জানি না, কারণ আমাদের কারো বিএসএনএল নেই। দারুণ। সামনে যে রাস্তাটাতে যাচ্ছি, প্রথমত হচ্ছে পিছনে এরকম পাহাড় উঠে গেছে, এই সাইড দিয়ে এরকম পাহাড়, আর সামনে হচ্ছে আমাদের এরকম রাস্তা, পুরো জঙ্গল। জঙ্গলের মাঝখান থেকে হেঁটে আর কি ট্রেকিংটা, চতুর্দিকে জঙ্গল। তবে যতদূর জানলাম যেখানে বন্য প্রাণী টানি সেরকম একটা নেই, থাকলে আরও বেশি থ্রিল হতো আর কি ব্যাপারটা। জায়গাটা দারুণ দারুণ, জাস্ট মানে কি বলবো, অসাধারণ বললেও মনে হয় কম বলা হবে। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমি এর আগে কখনো গেছি কিনা আমার এক্স্যাক্টলি মনে নেই। এর আগে বিষ্ণুপুরে বাইক নিয়ে গেছিলাম, কিন্তু এরকম টাইপের ছিল না জায়গাটা, থ্রিলটা এরকম টাইপের ছিল না। দারুণ লাগছে, মানে আমি এই জায়গাটার জন্যই, ঘাটশিলাতে যদি কেউ আসে এই জায়গাটার জন্যই আসুক আমি বলবো। আরও অনেক পয়েন্ট তো আছে, কিন্তু এই জায়গাটা দারুণ পয়েন্ট, খুব সুন্দর। এই আমরা কি সেই জায়গাটা ফিরে আসলাম? না না, ওটা এটা আর একটা ভিউ পয়েন্ট। ওয়াটারফলসটা কোন দিকে? আগে? আচ্ছা, এই জঙ্গলের মাঝখানে একটা দোকান আছে আর কি, এখানে কিছু জল জমে আছে। এবার বেশ চড়াই আছে আর কি, তবে এখানে আসলে কিন্তু ভালো জুতো পরে আসতে হবে, ভালো চড়াই আছে জিনিসটা, উঠতে সুবিধা হবে। আর বয়স্ক মানুষদের জন্য একটু ধরে ধরে নিয়ে আসতে হবে। এই জায়গাটা তো ভাই সেরা জায়গা, তো পুরো জঙ্গলের মাঝখানে ঢুকছি মনে হচ্ছে, কি অসাধারণ জায়গা। তবে একটু পাথরের জায়গা আর কি, একটু দেখে শুনে যেতে হবে। ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছি, তো খুব বেশি জল তো নেই বলে মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা তো দারুণ জায়গা। ও ওই যে ওয়াটারফলসটা, ওয়াটারফলসের সামনে খুব ভিড় আছে, স্বাভাবিক, ভিড় থাকাটাই স্বাভাবিক। শান্ত শিষ্ট একটা, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো পলিউশন নেই, প্রাণ খুলে অক্সিজেন নাও, দারুণ। এই হচ্ছে ওয়াটারফলস। জল এখন খুব বেশি নেই, কিন্তু তাও খুবই সুন্দর লাগছে। বর্ষাকালে হয়তো আরও বেশি জল থাকে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ সুন্দর একটা ফিল। আমার এখান থেকে যেতে মোটে ইচ্ছে করছে না, মানে এইখানে বসে জীবনের বাকি অংশটুকু সাধনা করে কাটিয়ে দেবো আমি, এত সুন্দর জায়গা। মানে উপরে যে ছাদটা, সেটাও একটা প্রাকৃতিক ছাদ। মানে ঘাটশিলা আসলে এই জায়গাটা অবশ্যই আসবে, মাস্ট এই জায়গাটা আসা। আমরা এই ধারাগিরি ওয়াটারফলস দেখে এখন যাব হচ্ছে বুরুডি লেক। দুটোই একই রাস্তাতেই পড়ে, মানুষে তাই করে, মানে বুরুডি লেক এসে আইদার ধারাগিরি আসে বা ধারাগিরি দেখে তারপরে বুরুডি লেকে গিয়ে খাওয়া দাওয়া করে। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের, খাওয়া দাওয়া করতে হবে। ও সাবধান, জঙ্গলের মধ্যে ট্রেক। আচ্ছা, এখানটা নদী পথ আর কি, চলো ওঠো। হ্যাঁ, ওই ঝর্ণার জলগুলো এদিকে, ওখান থেকে যখন বেড়ে যায় পুরো ওভারলোড এদিকে আসে। ওঠা যাক। এই জঙ্গলে কি গান মনে আসছে তোমার, বলো? বাইদা, ও খুব ভালো গান গায়। চলে এসছে, আসো। এটা গান হোক, এটা গান হোক। দূরের দিগন্তে প্রশ্ন হাজার,
মাটিতে পাতায় পড়লো রাজা। রাজার পা পড়েছে। কাকা বাবুর গান না এটা? হ্যাঁ, ও চাঁদের পাহাড়। আচ্ছা, কাকা বাবু কমেন্টে জানাও তো, কাকা বাবু না চাঁদের পাহাড়। তো আমি আজকের এই ভিডিওটা এই অবধি রাখলাম, কারণ এখন আবার সে ট্রেক করে অনেকটা যেতে হবে, প্রায় 1-1.5 কিলোমিটার মতো। খুব ভালো এনজয় করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। নেক্সট ভিডিওতে আরও যেসব পয়েন্টসগুলো আছে সেগুলো দেখাবো। তো যারা কলকাতার আশেপাশে মানে একদিনের জন্য বা ম্যাক্সিমাম 2 দিনের জন্য একটুখানি পাহাড়ি অঞ্চল, বেশ সুন্দর জঙ্গল টঙ্গল থাকবে, ট্রেকিং থাকবে, এরকম জায়গায় আসতে চাইছো বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে, ঘাটশিলা চলে আসো। খুব ভালো অল্প খরচায় সুন্দর ঘুরে নিতে পারবে। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই, কিন্তু ওই গাড়ি যেখান থেকে আসবে ওখানে একটা 50 টাকা পার্কিং চার্জ দিতে হবে। আর এখানে কিছু ছোটো বড়ো বাচ্চা কাচ্চা আছে যারা ওই তোমাদের মানে পথ দেখিয়ে নিয়ে আসে, তো তারা অল্প বিস্তর কিছু চায়, তো দিতে ইচ্ছা করলে দিতে পারো। তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখলাম। নেক্সট পয়েন্টে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভালো লাগলে। এর পরের এপিসোডে থাকছে মা রঙ্কিনী টেম্পল, যেটা ঘাটশিলার এক অন্যতম বিখ্যাত মন্দির, এবং তার পাশে সেই হনুমান চটি বিখ্যাত পাহাড়, যে পাহাড়ে অনেকেই ট্রেকিং করে শ্রী হনুমানজি দর্শন করতে যায়। তো সেই গল্প নিয়ে আসি পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, ভিডিওটাকে লাইক করো, পারলে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।